ব্যারাকপুরে বিজেপি সাংসদকে আক্রমণ করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। দিলীপ ঘোষের উপরে মুহুর্মুহু বারে বারে আক্রমণ হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের উপরে আক্রমণ হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। राज्य में कानून व्यवस्था की बिगड़ती अवस्था पर विधानसभा में चर्चा होनी चाहिए। इस मांग को लेकर भाजपा ने मंगलवार को स्पीकर विमान बनर्जी को मुलतवी प्रस्ताव दिया, जिसे स्पीकर ने खारिज कर दिया। स्पीकर के इस बर्ताव से क्षुब्ध भाजपा विधायकों ने सदन से एक दिन के लिए वॉकआउट किया तथा विधानसभा परिसर में विरोधी नारे लगाए। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের উপরে আক্রমণ হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। भाजपा परिषदीय दल के नेता मनोज टिग्गा ने कहा कि उनकी यह मांग लगातार जारी रहेगी। अगर उनकी यह मांग नहीं मानी गई तो भाजपा अकेले ही इसका प्रतिवाद करेगी। অব্যাহত রয়েছে। কিছুদিন দু চার দিন আগেই আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং আমাদের এমপি অর্জুন সিং এর উপরে, তারপরে বনগার এমএলএ উপরে যেভাবে হামলা করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এখানে কোনো এমএলএ, কোনো এমপি, ইভেন সাধারণ মানুষও সুরক্ষিত নয়। সেই জন্য আমরা আজকে বিধানসভায় যাতে এই বিষয়ে আলোচনা হোক, আইন শৃঙ্খলা নিয়ে যাতে আলোচনা হয়, তার জন্য আমরা একটা মুলতবি প্রস্তাব আনছিলাম। কিন্তু বিধায়ক আমাদের সব বিধায়ক আমরা উপস্থিত ছিলাম এবং আমাদের স্পিকার সাহেব সাথে আলোচনা করার কোনো সুযোগ দেয়নি। সেই জন্য আমরা ওয়াকআউট করে বেরিয়ে আসছি। এভাবে এইখানে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তাতে আমাদের রাজ্যপালও খুব চিন্তিত আছেন। আমরা চাই যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পুলিশ মন্ত্রী রয়েছেন, তিনি নিজে মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু আইন শৃঙ্খলা যেটা আছে সেই আইন শৃঙ্খলাটা উনি কন্ট্রোল করতে পারতেছেন না। সেই জন্য এত ঘটনাগুলো ঘটছে। বিরোধীদেরকে কোনো মিটিং মিছিল কিংবা মিছিলের কথা বাদ দিন রাস্তাঘাটে তাদের উপরে আক্রমণ হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, মাথা ফাটানো হচ্ছে, গুলি করা হচ্ছে। পুরুলিয়ায় অনেকবার ফাঁসি দেওয়া হয়েছে আমাদের সাধারণ কর্মীদেরকে মেরে। তো এই ঘটনাগুলো ঘটে চলছে। তার প্রতিবাদ আমরা বিধানসভায় আজকে জোরালোভাবে করেছি। আগামী দিনেও শুধু বিজেপির নয়, যারা সাধারণ মানুষ আছে এখানে পশ্চিমবঙ্গে, তারাও সুরক্ষিত নয়। সেই জন্য আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে তার বিরুদ্ধে আগামী দিনেও আমাদের লড়াই বিধানসভা থেকে নিয়ে রাস্তা পর্যন্ত চলবে। এবং আমরা চাই, আবার আজকে আমরা দাবি করছি যে মুখ্যমন্ত্রী, যে পুলিশ মন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলার অবনতিকে ঠেকাতে পারবে না, ঠিকঠাক করতে পারবে না, তো আমরা মনে করি যে ওনার নৈতিকভাবে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সেই জন্য আমরা আজকে আবার দাবি করছি যে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কিন্তু আমাদের স্ট্যান্ড, কেননা কংগ্রেসের উপরে সেভাবে হামলা হচ্ছে না, সিপিএম এর উপরে সেভাবে হামলা হচ্ছে না। ওনারা সেই মুলতবি প্রস্তাব আনতে পারেন, কিন্তু আমরা আমাদের মতনই আন্দোলন করব।